হায় রে, ক্যামেরা ফিল্ম শেষ। তাতে কি, নতুন ফিল্ম আছে না, যাবে কোথায় বাংলার নারী। বাবা, না জানি মুখখানে কত সুন্দর, ছবি আমাকে তুলতেই হবে। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। বাবা রে, আল্লাহ রে। আই এম সরি নানা। নানা উঠুন নানা, কোথাও লাগেনি তো? আরে তুমি ডাক্তার না? জি হ্যাঁ নানা। কি ব্যাপার, ওইদিকে কি? মানে না, মানে গ্রামে এসে ভাবলাম প্রথমে আপনার একটা ছবি তুলবো তাই। আরে কতদিনের শখ, আমার নতুন গিন্নির সাথে একটা রোমান্টিক ছবি তুলবো। নতুন গিন্নি মানে আপনি বিয়ে করেছেন? আরে বিয়ে বলছো কি, তার উপরে করেছি, রীতিমতো ইয়ে করে বিয়ে করেছি। আমার গিন্নির গালে আপেলের মতো রং ধরেছে, ঠোঁট যেন কমলার বনবাস, চোখ যেন নাটোরের বনলতা শেষ, আর ফিগার দেখলে তোমার ক্যামেরার মাথা খারাপ হয়ে যাবে। তোমার রস কিন্তু এখনো কমেনি না না, সেই আগের মতো রস ঝরঝর 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 করে পড়ছে। আরে নাতি, এইটাই তো আমার নতুন বেড়া। আরে বুঝলা না নাতি, ওই তো হলো তোমার নতুন নানি। শালা, এ কার পিছে ছুটলাম। চলো ডাক্তার, তোমার ওই নতুন নানির সাথে আমার একটা রোমান্টিক ছবি তুলে দিবা। আমি নতুন নানি? আমি তোমার নতুন গিন্নি? শালা বুইড়া শকুন। আরে দেখো কে এসেছে, আরে তোমার আর আমার রোমান্টিক ছবি তুলতে গেছে। আরে জলদি এসো, আরে এসো না। একটু শুনে যাও না গো। কি মধুর ডাক। তুমি দাঁড়াও, আমি ওকে নিয়ে আসছি। আর শালা বুইড়া শকুন, আজ তোকে নতুন বউয়ের সাথে রোমান্টিক ছবি তোলাবো। ওই বুইড়া, ওকে ফিগার শোনাও, কালার ঠোঁটের রস খাওয়াও। আমি তোমার নতুন গিন্নি। আরে ও খুব ভালো ছেলে। আরে ওর জন্য চা বানা। আর যদি কোনোদিন মানুষের কাছে নিজের নাতনিকে মিথ্যে বই পরিচয় দাও, তবে আমি তোমার 12টা বাজিয়ে দেবো। বুইড়া খাতা। ওরে বাবা রে, কোমর শেষ রে। বুঝলেন না না, জোয়ান নাতনিকে মিথ্যে বউ বানাতে গেলে এরপর তোমার 14টা বাজাবে। এইভাবে ছবি তুলেছে। কিরে, কি ঘরে ভূত চেপেছে নাকি? ভূত না, রাজপুত। মানে আরে কেমন আছো
ভালো। তোমার বান্ধবী কেমন আছে? এখন তো ভালো থাকারই কথা। কর্তার কোমর ভাঙলে জোয়ান বউ ভালো থাকে কি করে? হুম? আসি নানি। ভালো হবে না কিন্তু। বাই। আর ভাবনা কিসে? রবিন ভাই যখন এসে গেছে মনের কথা বলে ফেল। মা, ইন্টার্নি করে ডাক্তারি শেষ করেছো, এখন শহরে নিজে একটা ক্লিনিক খুলে বসো, যা টাকা লাগে আমি দেব। ছেলেটাকে কিছুদিন হেসে খেলে বেড়াতে দাও, তারপর সব কাজের কথা বলো। বাবা আমি ঠিক করেছি গ্রামে থাকবো, গ্রামের গরিব দুঃখী মানুষের সেবা করব। গুড, তোমার কাছে এরকম কথাই আমি আশা করেছিলাম। আরে মানুষ হয়ে মানুষের সেবা করতে পারে কয়জন? আটার বস্তাটা আমার ওপর না পড়ে যদি মাটিতে পড়তো তাহলে রোগী সেজে হাসপাতালে যেতে হতো। আই, আর কোনোদিন গাছে উঠবি? আমার কি দোষ? ছেলে বলল। শেলি বলল আর অমনি গাছে চড়ে উঠলি? আরে লোকে জানলে বদনাম তো তোরই হবে। তাছাড়া তুই এখন বড় হয়েছিস, দুদিন পর বউ হয়ে পরের ঘরে যাবি। যা বাড়ি যা, আর কোনোদিন গাছে উঠতে দেখলে তোর পা আমি ভেঙে দেবো। যা। ইস, আমি যেন ওনার ঘরে বউ। তোর কথাই যেন সত্যি হয় ঝর্ণা। আরে আরে কি হয়েছে বলবি তো? বলবো বলবো, তোমাকে না বললে তো আমার পেটের ভাত হজমই হবে না। শোনো, শখ করে গাছে উঠেছিলাম, হঠাৎ পা পিছলে গাছ থেকে একেবারে রাশেদের ঘাড়ে পড়ে বেঁচে গেলাম। রাশেদের ঘাড়ে না পড়ে মাটিতে পড়ে আমার মতো তোর কোমরটা ভাঙলে আমি খুব খুশি হতাম। জানো না, না আমি ব্যথা না পেয়ে রাশেদ ব্যথা পেল, অথচ একটু গারমন্দ করলো না, উল্টো আমাকে উপদেশ দিল। রাশেদের মতো ভালো ছেলে এই 10 গ্রামে খুঁজলে একটাও পাবি না। রাশেদের জন্য আমার খুব মায়া হয়। কি কি বললি? না মানে আমাদের দুজনের মাঝে খুব মিল তো, তাই। না না না, তুমি তো রুই মাছের মাথা খেতে খুব পছন্দ করো, তাই তোমার জন্য রুই মাছ নিয়ে এসেছি। আজ আমরা মজা করে ঝর্ণার হাতে রান্না খাবো। আমি রান্না করতে পারবো না। দুদিন পর পর রাশেদ তোমার জন্য আদর করে এটা ওটা নিয়ে আসে, আর আমাকে রান্না করে খাওয়াতে হয়। আমি কি কারো চাকরানি না কারো ঘরে বউ? লোকে জানলে তোমাকে মন্দ বলবে না, আমাকে বলবে। আমিও সমাতে পারবো না। থাক না না। পৃথিবীতে রাশেদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো আপনজনও নেই। ও বড় একা, তাই নিঃসঙ্গ জীবনের বোঝা হালকা করার জন্য মাঝে মধ্যে আমার কাছে আসে। আর তুই তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি? যা যা, রাশেদের কাছে গিয়ে মাপ চায়, যা। ঝর্ণা তুই? নানা আমাকে তোর কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছে। না না, আসলে একটা পাগল। হাত মুখ ধুয়ে আমি তোর খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি করে রেখেছি সব। উফ। আয় বস। কি হলো? খেতে বস। আয় বস তো। আয় বস। নে, খাচ্ছিস না কেন? নে ইস, নে তো। উফ, তুই খাবি না? আমি খেয়ে এসেছি, তুই খা। তোর সাথে আমার অনেক মিল, তাই। বাবা মা নেই, আমারও কেউ নেই,
কি অপূর্ব মিল আমাদের। আমরা দুজনই এতিম। তাতে কি হয়েছে? আমার জন্য নানা আছে, আর তোর জন্য তো রান্না কেমন হয়েছে? চমৎকার। কি হয়েছে? গলায় কাটা বিঁধে গেছে। কাকা, এই ভাতগুলো গিলে খা। পানি। এখনো আছে? না, চলে গেছে। এবার আস্তে ধীরে খা। তোর দেখাশোনার জন্য এবার ঘরে একটা বউ নিয়ে আয়। না, এত তাড়াতাড়ি ঘরে বউ আনবো না। কেন? আগে সব গোছগাছ করে নেই, তারপর। ওসব চিন্তা বাদ দিয়ে নিজের পছন্দ করা পাত্রীকে বউ করে ঘরে তুলে নিয়ে আয়। হ্যাঁ, আনবো। তোকে বউ করে আনার জন্য আমি সারা জীবন অপেক্ষায় থাকবো ঝর্ণা। রবিন, হ্যাঁ রবিন। আরে রাশেদ দোস্ত, তোর কি খবর? আচ্ছা, তুই গ্রামে এসে আমার খবর না নিয়ে পারলি কি করে? মাফ হয়ে গেছে, ভুল করে দে দোস্ত। না ইয়ে মানে ভুল হয়ে গেছে, মাফ করে দে দোস্ত। কি লুকোচ্ছিস দেখি? আরে না, কিছু না কিছু না, পাশে একটা ফোড়া। তার ডাক্তার মানুষ, অপারেশন করে ফেল। করব, নিশ্চয়ই করব, ওকে অপারেশন নিশ্চয়ই করব। তারপর তোর কি খবর বল? আমার আর খবর, বাবাকে হারিয়ে মাকে নিয়ে বেঁচেছিলাম, সবকিছু আমার উপর চাপিয়ে দিয়ে মাও চলে গেলেন, এখন একা। শোন, বিয়ে শাদী করে সংসারী হ। যাকে পাই তাকে চাই না, যাকে চাই তাকে পাই না। কে সে? একবার তার নাম বল, সমস্ত বাধা ভেঙে চুরে তাকে তোর হাতে তুলে দেব। ভালোবাসা কি জোর করে আদায় করার জিনিস? তার নাম কি বল? বলবো বলবো, যেদিন তাকে আমার মনের কথা বলতে পারবো সেদিনই তোকে তার নাম বলবো। ইয়ে, থাকো সব কথা, এখন বল কতদিনের জন্য গ্রামে এলি? একেবারে বাকি জীবনটা গ্রামেই কাটিয়ে দেব। গুড। শোন দোস্ত, বিজয় দিবসে নাটক করছি, নাটকের নাম ভালোবাসার জয়, তুই আসবি কিন্তু। তার নায়িকা চরিত্রে অভিনয় করছে কে? শেলি। বুঝেছি। তোর বাবা মা দেখলে আমার 12টা বাজিয়ে দেবে। বাবা মা নানু বাড়িতে বেড়াতে গেছে, এখন শুধু তুমি আর আমি। বুঝেছি, লেখাপড়া তোকে দিয়ে হবে না, তার চেয়ে চাচা চাচিকে বলি তোর একটা বিয়ের ব্যবস্থা করতে। সে ব্যবস্থাও প্রায় পাকা। মানে? মানে খুব সোজা, মা বাবা যাকে আমার পাত্র হিসেবে ঠিক করেছে তাকে আমারও খুব পছন্দ। তাকে ছাড়া আমার জীবন বৃথা, তাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। সে আমার জীবন মরণ, সব সব কিছু। তাহলে আর দেরি কেন, তার গলায় ঝুলে পড়। এইভাবে তোর বুকে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই রাশেদ। ছাড়। না, ছাড়বো না। আসসালামু আলাইকুম নানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সব বাজার করলেন? গরিব মানুষ, এই সামান্য কিছু। না না, সামান্য হলে তো চলবো না, তোমার ঘরে আমার জিনিস। চলো বাজার চলো, বড় পাঙ্গাস রুই কিনে দেবো। তোমার বাজার নিব কেন? তাছাড়া আমার ঘরে তোমার জিনিস মানে? জ্বর না, তোমারে তোর পাহারাদার রাখছি, এই মরা লাউ খাইলে তা যাইব কেমনে? কি সব কইতেছ? ঠিকই কইতাছি।
ঝর্ণারে আমি চাই, তোমার তো অসুবিধা নাই, মুশকিল সব আসান করুম আমি, বুড়া বড়ে গিয়া থাকবা। লোভ দেখাও না, তোমার চিনি ভাঙা ঘরে আমগো বেহেস। না না, আমার বেহেস্তের কথা না শুনলে সব দুচোখ হয়ে যাবো গা। কোনো অন্যায় করি নাই, কষ্ট কইরা সৎ পথে থাইকা নাতিন মানুষ করতেছি। কপালে দুঃখ থাকলে হইব। তুমি সরো। ওরে বাবা, না নাই গোসা করছে, নিজের হাতে বাজার নিবা না। ঠিক আছে, মিনতি দিয়ে পাঠায় দেবনি, যাও যাও। আর রাখো, লাউটারে লয়ে যাও। আয়। হ্যাঁ, দুধ পুরা গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, চুলা নিভে গেছে। তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন দেখো কাছে, ও বন্ধু চিরদিন দেখো কাছে। তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে। আমি তোমাকে অন্তর করে বেঁধে রেখেছি বুকের ঘরে। আমি তোমাকে কাজল করে এঁকে রেখেছি নয়ন জুড়ে। সে কাজল কোনো দিন দিও না মুছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু
চিরদিন থেকো কাছে। তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে। তুমি আছো তাই জীবন আছে, তুমি আছো তাই ভুবন আছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে, ও বন্ধু চিরদিন থেকো কাছে। ও বন্ধু চিরদিন থেকো কাছে। গুনা গুনা গুন গান গাহিয়া প্রাণ সজনী যায়, অমর প্রাণ সজনী যায়। আমার গান পছন্দ হয় না, পছর আমার সুর প্রাণে ধরে না। পছর দ্বারা বলছি। আহা, তুমি এত নিষ্ঠুর কেন? পথ সাইরা আপথে কুপথে পাড়িতে চাও কেন? ডাক্তারে কি সুন্দর কইরা দুই হাতে বুকের সাথে জড়ায় ধরো। আমার একটু জড়ায় ধরো না গো। তুই আমার গান বন্ধ করছস, আমি তোর জান বন্ধ করে দিমু। চুপ কর ঝর্ণা। কাঁদিস নি, চুপ কর। ওই হারাম খোর জানে না ও রাশেদের কলিজায় হাত দিয়েছে। কাঁদিস নি, চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয়। আরে ওই সদাগর, এক ব্যস্ত নিয়ে দুইজন টানাটানি করলে দুজকে যাইব কে? তুই না আমি? তার মানে আমি ওরে চোখে চোখে রাখতাছি, ওরে আমি ভালোবাসি, তুই ওরে ছেড়ে দে। ঝর্ণারে ছাইরা দিলে আমার লাভ। যা টাকা লাগে আমি দেবো, ঝর্ণারে নিয়ে আমি বেহেস্তে যাবো। কি বললি? ঝর্ণাকে সওদাগর বেইজ্জত করতে চেয়েছিল? হ্যাঁ, আমি সময় মতো না গেলে হয়তো। পোড়ামুখী, তোর কিছু হলে মরে গিয়ে তোর বাবা মার কাছে কি কৈফিয়ত দিতাম? আজ হতে তুই আর ঘরের বাইরে যেতে পারবি না, এ আমার আদেশ। ওকে বিয়ে দিয়ে দাও না, তুমিও নিশ্চিন্ত হবে, ওর বাবা মার আত্মাও শান্তি পাবে। কিন্তু পাত্র পাবো কোথায়? তোমার চোখের সামনে মিঠা পানি সাগর, আর তুমি পিপাসায় এত কাতর কেন নানা? মানে না মানে, ঝর্ণার মতো মেয়ের জন্য পাত্রের অভাব কেন হবে? খুঁজলেই পাবে। হ্যাঁ? শালায় কি কইলু? কিছুই বুঝলাম না। আপনারা কিছু বুঝছেন? ঝর্ণা,
আমার মনের আয়নায় তোকে আমি দিবানিশি দেখতে পাই। তুই যে আমার মনের সিংহাসনে রানী সেজে বসে আছিস। এই বল না লক্ষ্মীটি, লাল বেনারসি পরে কবে তুই আমার ঘরে আসবি? ভালোবেসে মুচকি হেসে আমার পাশে বসবি? লজ্জাবতীর এত লজ্জা, নাকি বলার ভাষা খুঁজে পাচ্ছিস না? কি হলো বল না। তাহলে কিন্তু আমি আর তোর সাথে কথা বলবো না। ঝর্ণা, হ্যাঁ, আমি তো সারাক্ষণ তোর পাশে ছায়া হয়ে থাকি। তোকে আপন করে আমার সব কিছু উজাড় করে দিতে চাই, অথচ তুই আমাকে দূরে সরিয়ে রাখিস। তা আমি আর তোর সাথে কথা বলবো না। ঝর্ণা, হ্যাঁ, আমি তো সারাক্ষণ তোর পাশে ছায়া হয়ে থাকি। তোকে আপন করে আমার সব কিছু উজাড় করে দিতে চাই, অথচ তুই আমাকে দূরে সরিয়ে রাখিস। ভালোবেসে একবারও কাছে টেনে নিসনি, কোনোদিন মুখ ফুটে বলিসনি তুমি যে আমার। ঝর্ণা, ঝর্ণা, আমি শিল্পী, তাই মুখের ভাষায় নয়, শিল্পীর ভাষায় বোঝাতে চেয়েছি তোকে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। রাশিদ। হ্যাঁ ঝর্ণা, তুমি যে আমার, তুমি শুধু আমার। রাশিদ। ঝর্ণা। রাশিদ। ঝর্ণা। রাত 10টায় বাগান বাড়িতে তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমারই রবিন। ইস, কখন যে রাত হবে। শালা বুইড়া, এখনো জাগো? কি করি? আল্লাহ, দেখা যায় না। রবিন, ঝর্ণা। রবিন, আমি ছেলের কাছে সব শুনেছি ঝর্ণা, কিন্তু এতে তোমার তো কোনো দোষ নেই। দোষ আছে রবিন, আমার দোষ আমার মা নেই, আমার দোষ আমার বাবা নেই, আমার দোষ আমার নানার কোনো অর্থ সম্পদ নেই। ঝর্ণা। হ্যাঁ রবিন, বড় লোকেরা তাদের টাকার নিচে সমস্ত কলঙ্ক আর বেইজ্জতি ঢেকে রাখতে পারে, কিন্তু আমার মতো গরিবের ইজ্জত একবার গেলে তা ঢেকে রাখার মতো কোনো সম্বল আমাদের নেই রবিন। আমিও সদা করে চোখ তুলে ফেলবো, যাতে সে আর তোমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। কজন সদাগরের চোখ তুলবে? মরা পশুর দিকে শকুনের দৃষ্টি পড়বেই। নানা তো আমাকে শকুনের দৃষ্টি থেকে রক্ষা করার জন্যই ঘরে বন্দি করে রেখেছে। কিন্তু এভাবে আর কতদিন বন্দি জীবন কাটাবে? যতদিন তুমি আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত না করবে। তুমি কি পারো না রবিন, সমস্ত শয়তানের দৃষ্টি থেকে বাঁচার জন্য আমার মাথায় ছায়া দিতে? তুমি কি পারো না আমার হাত ধরে সবার সামনে গিয়ে চিৎকার করে বলতে, এই ঝর্ণা আমার, এই ঝর্ণার উপর আর কারো কোনো অধিকার নেই? চুপ করে থেকো না রবিন, একদিন না একদিন তো সব জানাজানি হবেই, তখন কি করবে? তোমার নীরবতায় বলে দিচ্ছে তোমার ভালোবাসার দুর্বলতা আছে, তোমার ভালোবাসায় খাদ আছে। আমি কি তোমাকে ভালোবেসে ভুল পথে পা দিয়েছি? না ঝর্ণা, না। আমি একজন ডাক্তার হয়েও শুধু তোমাকে ভালোবেসে শহরের মায়া ত্যাগ করেছি। সারা জীবন এই গ্রামে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস করো ঝর্ণা, আমার ভালোবাসা কোনো খাদ নেই, আমার ভালোবাসা কোনো দুর্বলতা নেই। আমার পবিত্র ভালোবাসাকে তুমি যখন সন্দেহ করছো, তাই আজ আমার ভালোবাসা প্রমাণ তোমাকে আমি দেব।
এই আংটি পরিয়ে তোমাকে আমি বরণ করে নিলাম। আজ থেকে তুমি আমার স্ত্রী। কথা দাও, আমাকে আর ভুল বুঝবে না। বলো। ঝর্ণা, ঝর্ণা, যেদিন বর্ষেছে তোমাকে আমি ঘরে তুলে নেব, সেদিনই হবে আমাদের বাসর রাত। তোমার নাতনির দুশ্চরিত্রের প্রমাণ আমার কাছে আছে। গ্রামের লোকে জানলে গলায় জুতোর মালা পরিয়ে তোমাদের গ্রাম ছাড়া করবে। কিন্তু আমি কারো বেজুতি চাই না। এই নাও টাকা। তোমাকে 7 দিনের সময় দিলাম। এই টাকা দিয়ে তোমার নাতনিকে বিয়ে দিয়ে দাও, নইলে গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও। দাঁড়ান। বেচা কেনার ব্যবসা আমরা করি না, আপনি করছেন। এই টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে দিতে বলছেন, না হয় আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলছেন। আপনার এই টাকা দিয়ে আমার বিয়ের একটা শাড়ি কেনা তো দূরের কথা, আমার লাশের কাফনের কাপড়ও কেনা হবে না। আপনার মতো লোকেরাই গরিবদের উপর মিথ্যে দোষ চাপিয়ে নিজেদেরকে সম্মানিত করে রাখতে চায়। আমরা গরিব হতে পারি, কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে এই টাকাকে বড় মনে করি না। একটা কথা মনে রাখবেন, আমার নানা গরিব, ছোট, নিচ হলেও আমার কাছে অনেক বড়। আমার ফেরেশতার মতো নানাকে আপনি চরম অপমান করে তার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছেন। তারপরেও চেয়ে দেখুন, আমার নানা সৎ পথে আছে বলে এখনো মাটির উপর দাঁড়িয়ে আছে। এখন আমি যদি আপনাকে এমনি করে অপমান করি, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, মাটির সাথে মিশে যাবেন। কারণ আপনার মান, ইজ্জত, অহংকার সব মিথ্যে, আর মিথ্যের মৃত্যু হয় অপঘাতে। কি বলছো নানা? হ্যাঁ রাশেদ, আমি খুব গরিব, আমি তোকে কিছুই দিতে পারবো না। বল, আমার ঝর্ণাকে তুই বিয়ে করবি? না, আমাকে কিছুই দিতে হবে না। তাহলে আমাকে কথা দে, আমার ঝর্ণাকে তুই কোনোদিন কষ্ট দিবি না, খোটা দিবি না, গরিব বলে অবহেলা করবি না। না না না, তুমি তো জানো না আমার মনের সিংহাসনে কতদিন ধরে রানীর মুকুট পরে ঝর্ণা বসে আছে, কিন্তু আমি কখনো তাকে বলতে পারিনি। শুধু বলতে পারিনি এই ভয়ে, ঝর্ণা যদি আমার মনের রানী হতে না চায়, ঝর্ণা যদি আমাকে দূরে সরিয়ে দেয়, তাহলে তাহলে আমার সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই তাই তাকে কিছু না বলে আমার স্বপ্ন নিয়েই আমি বেঁচে আছি। তুমি তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। এসব আমি তোর জন্য গড়িয়ে রেখেছি ঝর্ণা। আশা হয়ে ছিলে তুমি আমারই বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে।
কাছে এসেছো, ভালোবেসেছো তুমি আমাকে, এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। আশা হয়ে ছিলে তুমি আমারই বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে, এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। তুমি আমি দুজন মিলে বাঁধবো ছোট্ট বাসা, থাকবে যেখানে ভালোবাসা। তুমি হবে বধূ আমার, আমি জীবন সাথী, চলবে সে ঘরে সুখের বাতি। যত বাসনা ঘিরে তোমাকে, এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। আশা হয়ে ছিলে তুমি আমারই বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে, এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। আশা হয়ে ছিলে তুমি আমারই বুকে, স্বপ্ন হয়ে ছিলে তুমি আমারই চোখে, এতদিনে পেয়েছি আমি তোমাকে, আমি তোমাকে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। পুত্রবধূ করে নিয়ে যাব। আরে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে রবিনের সাথে আমার মামুনির বিয়ে হবে। না, এ বিয়ে আমি করব না। আমি যা বলছি এটাই আমার প্রথম আর শেষ কথা। তুই আমার বাবাকে গিয়ে বলে দে। ওরে বাবা, এ দেখছি সিরিয়াস কেস। আরে দোস্ত, বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আজ তোর বাবা মা আছে তাই তাদের মর্যাদা বুঝছিস না। আমার তো কেউ নেই, আমি বুঝি বাবা মা কি জিনিস। বাপ মার অবাধ্য হোস না। যে বাবা তার বন্ধুত্বকে চিরস্থায়ী করতে তার ছেলের জীবন অন্ধকার করে দিতে চায়, সে বাবার অবাধ্য হওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? আরে বল, প্রয়োজন হলে তোর ভালোবাসার মানুষকে আমি জীবনভর আগলে রাখবো। তোর মা বাবার মত আদায় করে তারপর তোদের দুজনকে এক করে দেব। বল, কাউকে ভালোবাসিস? হ্যাঁ, শুধু ভালোবাসি বলে ভুল হবে, তাকে আমি বিয়েও করেছি। বিয়ে? তলে তলে এত তলানি? আর তুই এ কথা আমাকে বলিসনি? আমি না তোর বন্ধু? ছাড় বিমান। শোন শোন দোস্ত, তোকেই তো বলবো, কিন্তু এমন ভাবে সব ঘটে গেল যে সময় পেলাম না। মাফ করে দে দোস্ত। ঠিক আছে ঠিক আছে, মাফ করলাম। এখন বল, কে সেই মহারানী? সে বড় অসহায়। আমার মা বাবা কোনোদিনই তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। তার নাম শুনলে তুইও হয়তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবি। মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে পারি বলেই আমি শিল্পী হতে পেরেছি। বল, কে সেই সৌভাগ্যবতী যে আমার বন্ধুর জীবন সঙ্গিনী হতে পেরেছে? সে আমার স্বপ্ন, আমার আশা, আমার সুখ। সে আমার জীবন মরণ, আমার সবকিছু। আরে বল না, কে সে? সমাজের কাছে এক নিম্ন শ্রেণীর ড্রাইভার, মরহুম আশরাফ আলীর মেয়ে ঝর্ণা। তুমি কাকে কথা দিয়েছো? শুধু কথা নয়, আমি তাকে বিয়ে করেছি।
আমাদেরকে না জানিয়ে তুমি কাকে বিয়ে করেছো? কে সে? কেরামত মিয়া নাতনি ঝর্ণাকে। রবিনকে থাপ্পড় না মেরে কি করে আপনার মর্যাদা সমাজের মানুষের কাছে রক্ষা পাবে সেই চিন্তা করুন। কি বলতে চাও তুমি? বলতে চাই, ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে ওদের বিয়েকে স্বীকৃতি দিয়ে ঝর্ণাকে আপনি পুত্রবধূ করে ঘরে তুলে নিন। চুপ করো। এতদিন তোমার প্রতি আমার যে ধারণা ছিল তা সবই ভুল ছিল। আজ আমি বুঝতে পারছি তুমি রবিনের বন্ধু নও, রবিনের চিরশত্রু। এ আপনি কি বলছেন? যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। তুমি যদি রবিনের বন্ধু হতে, তাহলে যে ঝর্ণাকে নিয়ে তুমি ফসি নসি করে বেড়াচ্ছ, সে দুশ্চরিত্রা ঝর্ণাকে তোমার বন্ধুর স্ত্রী করে ঘরে তুলে নিতে বলতে না। রায়হান সাহেব, আপনি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মিথ্যে অপবাদ দিয়ে রবিনের জীবন থেকে ঝর্ণাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। রবিন আর আমার বন্ধুত্বের মাঝে ফাটল ধরাতে চাইছেন। তুমি কি অস্বীকার করতে পারবে ঝর্ণাকে তুমি ভালোবাসোনি? তুমি কি অস্বীকার করতে পারবে ঝর্ণাকে তুমি বুকে টেনে নাওনি? তুমি কি অস্বীকার করতে পারবে ঝর্ণা একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ে নয়? একটা নষ্টা মেয়ে রায়হান চৌধুরীর পুত্রবধূ হতে পারে না। একটা নষ্টা মেয়েকে আমার সন্তান কোনোদিন বিয়ে করতে পারে না। আর যদি সত্যি সে অন্ধর মতো প্রেমে পড়ে ওই নষ্টা মেয়েকে বিয়ে করে, তবে সে এই বাড়ির বউ হয়ে আসার আগে এই রায়হান চৌধুরীর লাশ খাটিয়ে চড়ে এই বাড়ি থেকে চিরকালের মতো বিদায় দিবে। ঝর্ণার চোখে এক ফোঁটা দুঃখের পানি ঝরালে আমার চোখ থেকে 1000 ফোঁটা রক্ত ঝরাতে চেয়েছিলি না? আজ আমি তোর চোখ দিয়ে 1000 ফোঁটা রক্ত। রবিন, তুই বিশ্বাস কর, ঝর্ণার আমার এই ছবি সম্পর্কে আমি কিছুই জানি না। আমি শুধু জানি ঝর্ণা তোকে জীবন দিয়ে ভালোবাসে। ঝর্ণা তোর ছিল, তোরই আছে। বিশ্বাস কর বন্ধু, তোর ঝর্ণার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তোর ঝর্ণা নিষ্পাপ, পবিত্র। নাটকের মতো বন্ধুর সঙ্গে অভিনয় করছিস না? আরে হারামখোর, তোর মনে যদি এই ছিল আমাকে আগে বলিস নি কেন? ভালোবাসা মানুষকে অন্ধ করে দিলে তা সহ্য করা যায়, কিন্তু পশু বানিয়ে দিলে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। রবেন, অন্ধত্ব মোচনের জন্য পশুর গায়ে আঘাত করলে পশু তো যন্ত্রণায় ছটফট করবে। যেদিন তোর এই অন্ধত্ব মোচন হবে, যেদিন তুই সত্যিকার আলোর পথে ফিরে আসবি, সেদিন তোকেও পশুর মতো যন্ত্রণায় ছটফট করতে হবে। রবিন, তোর মতো একটা দুশ্চরিত্র লম্পটের মুখে উপদেশ বাণী মানায় না। চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। আই সে গেট আউট, গেট আউট। রবিন, সামান্য একটা মেয়ের জন্য তুই তোর জন্মদাতা পিতাকে অপমান করেছিস। তোর মতো কুলাঙ্গার ছেলেকে পেটে ধরে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছে। তুই মানুষ না রবিন, তুই একটা অমানুষ। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে অমানুষ কুলাঙ্গার বলে ধিক্কার দাও। অবুঝের মতো একটা সামান্য মেয়েকে হৃদয় নিন্দানো ভালোবাসা উজাড় করে দিয়ে আমি যে বেদনার বালুচরে বাসা বেঁধেছি মা। রবিন, আমি তোর জীবন এভাবে নষ্ট হতে দেব না বাবা। তোর মন থেকে ওর সব স্মৃতি মুছে ফেল বাবা। ওকে তুই ভুলে যা। জানি না ওর ছায়ায় থাকলে আমি ধ্বংস হয়ে যাব কিনা, কিন্তু আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে শূন্য হয়ে গেছি মা, শূন্য হয়ে গেছি। তুমি আমায় বলে দাও মা, কি করে ওর স্মৃতি আমার মন থেকে মুছে ফেলবো? কি করে ওকে আমি ভুলতে পারবো? তোর বাবার পছন্দ করা পাত্রীকে বিয়ে করে তুই ওকে ভুলে যা বাবা। বিয়ে করে কি লাভ হবে মা, যাকে কোনোদিন স্ত্রীর অধিকার দিতে পারবো না, যার মুখের দিকে কোনোদিন তাকাতে পারবো না? শুধু শুধু আরেকটা জীবন ধ্বংস হয়ে যাবে। যদি কোনোদিন আমার ভালোবাসাকে এই মন থেকে মুছে ফেলতে পারি, তাহলে সেদিনই আমি বিয়ে করবো মা,
সেদিন আমি বিয়ে করব। হে আল্লাহ, একদিকে আমার স্বামী আর একদিকে আমার সন্তান, এখন আমি কি করব? তুই আমাকে কি শোনালি হতভাগী? কেন তুই নিজের গলায় ছুরি চালালি? তুমি যদি আমাকে বোঝা মনে করো, তাহলে আমি তোমার বোঝা হালকা করে রবিনকে নিয়ে চলে যাব। হ্যাঁ মা, তুমি চলেই যাও, কিন্তু আমার বুক খালি করে রবিনকে সাথে নিয়ে নয়। তুমি তোমার নানাকে নিয়ে এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাও। এসব আপনি কি বলছেন মা? শোনো ঝর্ণা, এখানে যা আছে তা দিয়ে তোমার আর তোমার নানার বাকি জীবনটা সুখেই কেটে যাবে। বাহ বাহ, সাব্বাস। আপনার স্বামী এসে আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, পারেননি বলে চরম অপমান করে চলে গেছেন। এখন আপনি এসেছেন ঝর্ণাকে কিনতে। আপনাকে আমি অপমান করব না। আপনার ছেলে মিথ্যে বিয়ের অভিনয় করে আমার ঝর্ণার সুন্দর জীবন নষ্ট করেছে বলে আমি আইনের আশ্রয় নেব না। আমি গ্রামবাসীর কাছে বিচার দিয়ে আপনাদের মাথা নিচু করব না। আপনি চলে যান, চলে যান, চলে যান। দেখো মা, আমি ঝগড়া করতে আসিনি। আমি আমার ছেলের সুখ চাই, আমার সংসারে শান্তি চাই। আমি মা, আর তুমি এখনো মেয়ে। যেদিন মা হবে সেদিন বুঝবে প্রেমিকের চেয়ে সন্তানের মূল্য কত বেশি। রবিন আমার প্রেমিক নয়, আমার স্বামী। আর আপনি নিশ্চয়ই জানেন স্ত্রীর কাছে স্বামীর মূল্য আরো অনেক অনেক গুণ বেশি। তাই তো আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, আমার স্বামীর প্রাণ ভিক্ষা। তুমি যদি রবিনকে মুক্তি না দাও, তাহলে রবিনকে হতে হবে পিতৃহারা, আর আমাকে হতে হবে স্বামীহারা। আমি যদি আমার স্বামীকে মুক্তি দেই, তাহলে আপনার মতো আমাকেও হতে হবে স্বামীহারা। পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীকে হারাতে চায় না মা। আমিও আমার স্বামীকে হারাতে চাই না। তার চেয়ে আপনি আমার গলা টিপে মেরে ফেলুন মা, গলা টিপে মেরে ফেলুন। তুমি যাকে স্বামী বলে দাবি করছো সে তোমার স্বামী নয়। গ্রামের কেউ তোমার পক্ষে কথা বলবে না। আমি তোমাদের ভালোর জন্য এসেছিলাম, কিন্তু তোমরা তা বুঝলে না। এখন শুনে রাখো, রবিনের বিয়ে হবে অন্য মেয়ের সাথে, যাকে আমার স্বামী পুত্রবধূ করার জন্য পছন্দ করে রেখেছিল। তার সাথেই রবিনের বিয়ে হবে, এবং কালই। রবিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি কি করব বলো? তুই কি করবি তা তো আমাকে বলে দেওয়ার কথা নয়। তুই আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন ধ্বংস করে দিলি। তুই একটা ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক। যে সন্তান পিতার মর্যাদা রক্ষা করতে জানে না, সেই অবাধ্য সন্তানের পিতা হবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন ধ্বংস করে দিলি। তুই একটা ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক। যে সন্তান তার পিতার মর্যাদা রক্ষা করতে জানে না, সেই অবাধ্য সন্তানের পিতা হবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যে সন্তান তার পিতার মর্যাদা রক্ষা করতে জানে না, সেই অবাধ্য সন্তানের পিতা হবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একটি শোক সংবাদ, এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব রায়হান চৌধুরী ইন্তেকাল করেছেন। বাবা, বাবা, খবরদার, সরে যা। তোর মতো কুলাঙ্গার সন্তানের ছায়া দোজখের আগুনের মতো অভিশপ্ত। আমার স্বামীর দেহ চলে যাবে।
তোর মতো নিষ্ঠুর পাষাণ সন্তানের নিঃশ্বাস বিষের মতো যন্ত্রণাময়। আমার স্বামীর দেহ বিষাক্ত হয়ে যাবে। তোর মতো অকৃতজ্ঞ সন্তানের পায়ের শব্দ ভূমিকম্পের মতো ভয়ঙ্কর। আমার স্বামীর ঘুম ভেঙে যাবে। এসব তুমি কি বলছো মা? মা? কে তোর মা? তোর মতো পাপী সন্তান কোন মায়ের গর্ভে জন্মাতে পারে না, কোন পিতার ঔরসে এই দুনিয়ায় আসতে পারে না। তুই তুই সন্তান নামের কলঙ্ক, তুই মানুষ নামের অমানুষ। বিশ্বাস করো মা, বাবা আমার উপর অভিমান করে এভাবে চলে যাবে এ আমি ভাবতে পারিনি মা, আমি ভাবতেও পারিনি। রবিন, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। না! যে দুঃখ যন্ত্রণার অপমান নিয়ে আমার স্বামী চলে গেছে, তার ফয়সালা না হওয়া পর্যন্ত আমার স্বামীর লাশ নিয়ে কথা বলার কোনো অধিকার কারো নেই। মা, এই লাশের রক্তবিন্দু থেকে যখন তোর মতো পিতৃ হত্যাকারী জন্ম হয়েছে, সেই তুই যদি অপরাধের প্রায়শ্চিত্ত না করিস, আমি করব। আপনারা সবাই শুনে রাখুন, আমার স্বামী সেই ইচ্ছা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না তার ওয়াদা পূরণ রবিন না করবে, ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর লাশ কেউ স্পর্শ করতে পারবে না, কেউ না। যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর পছন্দ করা পাত্রী এই বাড়িতে বউ হয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর লাশ এখানেই থাকবে। আর যদি আমার স্বামী শেষ ইচ্ছা পূরণ না করে তার লাশ দাফন করা হয়, তাহলে একটি লাশ নয়, দুটি লাশ দাফন করতে হবে। মা, অবাধ্য সন্তানের ব্যর্থ মা হওয়ার চাইতে যোগ্য স্ত্রী হয়ে আমার স্বামীর সঙ্গে লাশ হয়ে যাব। না মা, না, ও কথা বলো না। যে দুঃখ আর যন্ত্রণা নিয়ে আমার স্বামী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, তার অস্তিত্ব আত্মার শান্তির জন্য আমি আমার মৃত স্বামীর গা ছুঁয়ে কসম খেয়ে বলছি, এ আমার শেষ সিদ্ধান্ত। দাঁড়া, রাতে কোথায় ছিলি? তোকে কোনো খারাপ সন্দেহ করার সাহস আমার নেই, সেই অধ্যত্ব আমার নেই। আমি শুধু জিজ্ঞেস করছি, এই অজানা অচেনা গ্রামে কোথায় রাত কাটিস? বল ঝর্ণা, সারা রাত কোথায় ছিলি? আমার কাছে আবার কথা ছিস? আজও আমায় পর মনে করছিস? আজও আমাকে দূরের মানুষ মনে করছিস? একই ঘরে একই ছায়ার নিচে তোর পাশাপাশি কে সেই পবিত্র বিশ্বাসের গায়ে এতটুকু অবিশ্বাসের ছায়া লাগতে দেয়নি, কারণ সেই ছোট্টবেলার খেলার সাথীকে জীবন সঙ্গিনী রূপে পাবার আশায় যে ছবি আমি হৃদয়ে এঁকেছিলাম, সে তুই। আমি যাকে মনের সিংহাসনে রানী সাজিয়ে বসিয়েছিলাম, সে তুই। আমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সে তুই। আমি যাকে ভালোবেসে বউ সাজিয়ে আমার ঘরে তুলে আনার জন্য গয়না তৈরি করেছিলাম, সে তুই। তারপরেও আমি তোকে পাইনি। নিজের যন্ত্রণা, না পাওয়ার হাহাকার মনের মধ্যে কবর দিয়ে রেখে শুধু তোর সুখ চেয়েছি, তোর মুখে হাসি ফোটাতে চেয়েছি। সেই তুই আমাকে অবিশ্বাস করে আজ আমার কাছে তোর বাইরে রাত কাটানোর কথা গোপন করছিস। তোর যন্ত্রণা, তোর কথা লুকাচ্ছিস, তোর ব্যথা লুকাচ্ছিস। তুই সত্যি হৃদয়হীনা, পাষাণী, অকৃতজ্ঞ ঝর্ণা, অকৃতজ্ঞ। রাশেদ, সত্যি তুই ফেরেশতার মতো পবিত্র। রবিন বড় অসুস্থ, আমার কাছে আর কিছুই জানতে চাস না রাশেদ, কিছুই জানতে চাস নে। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। তারপরেও তোর ভয়? আরে রবিন তো আমার প্রাণের বন্ধু। এই কথা আমি কাকে বোঝাবো, কেমন করে বোঝাবো? হ্যাঁ,
হ্যাঁ? কে আমার পায়ের গুলি বের করলো? কে আমার পায়ে ব্যান্ডেজ করলো? হ্যাঁ? ও, আপনি তাহলে আমাকে সুস্থ করে তুলেছেন? কে আপনি? কি আপনার পরিচয়? আমার স্বামী আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন, আবার তিনি সেই পরিচয় মুছে ফেলেছেন। এখন পরিচয় দেওয়ার মতো আমার আর কোনো পরিচয় নেই। কিন্তু আমি সৌভাগ্যবান, সমস্ত আপনজনকে হারিয়ে আপনার মতো অজানা অচেনা এক সেবাপরায়ণ নারীর সেবায় বেঁচে উঠেছি। আপনজন কখনো হারিয়ে যায় না, নিজের মধ্যে থেকেই আপন হয়ে কাজ করে। আচ্ছা, আপনি কি ভালোবেসে বিয়ে করেছিলেন? হ্যাঁ। কি অপূর্ব মিল আমাদের দুজনের। আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দূরে সরিয়ে দিয়েছে, আর আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আমার সাথে প্রতারণা করেছে। সে একটা দুশ্চরিত্রা, নষ্টা, কলঙ্কিনী। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয়, আই হেট ইউ ঝর্ণা, আই হেট ইউ, আই হেট ইউ। ঝর্ণা? কি ঝর্ণা? তোমার সে ঝর্ণাকে তুমি নিজ হাতে গলা টিপে খুন করেছো, আর আজ তোমার স্ত্রীকে খুন করে তুমি এসেছো ঝর্ণার লাশের গায়ে কলঙ্কের কালো কাপড় পরাতে। মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। আমি খুন করিনি। আমি রাশেদের দেখা পেলে সব সমস্যার সমাধান পেতাম, আসল খুনিকে খুঁজে পেতাম। বলো, রাশেদ কোথায়? আমার কারণে দুজনে মারামারি করবে, রক্তারক্তি করবে না। বলো ঝর্ণা, রাশেদ কোথায়? জানি না, জানি না, আমি জানি না। ওই গাড়ি ঘোড়া, ওই যে বাইলা হাত। তুমি কই যাইবা বাইলা হাত? আজ তোমারে পাইছি, তোমার ডানা আমি ভাঙ্গা দেবো। আরে ঝর্ণা না, ভাবি, কি হয়েছে ভাবি? ঝর্ণারে বাঁচাও, বাচ্চার লোকজন ঝর্ণারে ধরে লেগে গেছে। বাচ্চা? সেদিন পুলিশের কারণে বেঁচে গেছিস, আজ তোকে আমি ছাড়বো না। রবিন, বাচ্চার লোকরা ঝর্ণাকে ধরে নিয়ে গেছে। মিথ্যে কথা, ঝর্ণা কিছুক্ষণ আগে আমার কাছ থেকে এসেছে। তুই মিথ্যে বলে নিজেকে বাঁচাতে পারবি না। আমি সত্যি বলছি রবিন, বাচ্চার লোকজন ঝর্ণাকে ধরে নিয়ে গেছে, বিশ্বাস কর দোস্ত। কার দোষ? কিসের দোষ? তুই আমার বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নিয়ে আমার জীবনকে অন্ধকার করে দিয়ে রাতের অন্ধকারে আমার ঝর্ণাকে পালিয়ে এ তোর ভুল ধারণা রবিন। ভুল? আরে তুই কি অস্বীকার করতে চাস তুই ঝর্ণাকে ভালোবাসিস না? তুই কি অস্বীকার করতে চাস ঝর্ণা তো স্বপ্ন ছিল না? তুই কি অস্বীকার করতে চাস ঝর্ণা তো চাপা ছিল না? না, আমি অস্বীকার করি না। ঝর্ণা ছিল আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সাধনা। তাহলে আমার সমস্ত ধারণাই ঠিক। আমার বরবাদের জন্য তুই দায়ী। আজ তোকে আমি ছাড়বো না। আরে হারামখোর, তোর জন্যে আমি আমার ভালোবাসাকে কোরবানি করে দিয়েছি। আরে বিশ্বাসঘাতক, তোর অনেক আঘাত আমি সহ্য করেছি,
আজ আজ সেই আঘাত একটি একটি করে তোকে আমি পেরিয়ে দেব। রবিন, রবিন, রাশেদ, থামো ভাই, থামো, আল্লাহর দোহাই লাগে ভাই, তোমরা থামো। রবিন, রবিন, তোমার বাসঘরে ঢুকা আমি তোমার স্ত্রীর হত্যা করছিলাম। তোমার জীবন ধ্বংসের মূলে রাশেদ নয় ভাই, আমি ঝর্ণা যখন কাইন্দা রাশেদের বুকে পড়লো তখনই বাদশা আড়াল থেকে ঝর্ণা রাশেদের ছবি তুলছিল ভাই। তোমার আর ঝর্ণার প্রেমের ভাঙন ধরনের লেগাই, রাশেদের সাথে তোমার বন্ধুত্ব নষ্ট করানোর লেগাই সব ছবি বাচ্চা। শোনো ভাই, তোমার বাবার হাতে তুলে দিছিল। তোমরা ঝর্ণারে বাঁচাও ভাই, ঝর্ণারে বাঁচাও। শহরালি ঝর্ণারে দিনে গেছে, যাও ভাই যাও। আছেন কাজী সাহেব, আমি সব ব্যবস্থা করে রাখছি। চারিদিকে আমার বাহিনী পাহারায় আছে, কোনো ভয় নাই। দুলা ভাই, তুমি? চুপ শালা, তুই তো এখনো না পারল, তোর মূল দাড়ি কিছুই গজায় নাই, তোর তো এখনো বিয়ার বয়সই হয় নাই। না পারল বিয়ার কি বোঝে রে? আমি ওরে বিয়া করো, জর্নার মিঠা পানিতে গোসল করো। দুলা ভাই, আমি বাইসা থাকতে ঝর্ণারে তুমি বিয়ে করতে পারবা না। আমার চাচাতো বোনকে যখন তুমি বিয়ে করছো আমি বাধা দিই নাই। আমার বিয়াতে তুমি বাধা দিতে আমি তোর খুন করে ফেলামো। আবে হালাই কয় কি? ওই হালাই দে পারল কইছে। হালাই একটু সিস্টেম করে দেই। এই, দে কাবিনটা মাদে, দে কাম দে, কাবিনটা মাদে, কাবিনটা মাদে, কলম দে, দাও সই কর। না, আমার জীবন থাকতে আমি সই করবো না। বুঝছি তুমি রবীন্দ্রে ভুলতে পারো নাই, আর মনে রাখো লাভ নাই। আমি রবীন্দ্রের বউরে সদারা করে দিয়ে খুন করাই দিছি, নিরপরাধ রবীন্দ্রের মিথ্যা খুনের আসামি বানাই দিছি। জানের জান দুই দোস্তরে চিরশত্রু বানাইবার লাইকা পুলিশের সামনে রবীন্দ্রে কয়ে দিছি তুমি আর রাশেদ রবীন্দ্র হত্যার সাক্ষী। তাই তোমরা গ্রাম ছেড়ে পলাইবার চাইছো। রবি তোমার রাশেদরে পাইলে খুন করব। বুইলা যাও, বুইলা যাও, তোমার রবিন এখন ফেরারি আসামি হইয়া ও বন জঙ্গলে ঘুইরা বেড়াইতাছে, আর কোনোদিন তোমার কাছে আইব না। ওই দেখ তোর নানা সই না করলে তোর নানারে আমি চুমা দিমু, চুমা দিমু। এদিক এদিক সই কর। আমার জীবন কেন তুই সই করবি না ধর্মা? তোর বুড়ার বাচ্চা কথা কম ক। ওইদিকে কি ধর, ধর ধর কলম ধর। আমার জীবন গেল, আমি সই করবো না। পিটা পিটা জুড়ে পিটা। তুই সই করিস চাকুটা দেখ, তারা দেখ শালা বুইড়ার বাচ্চা বেশি পেঁচাল, তোর পেঁচাল। এই বুইড়া না করতো কতবার বিয়া শাদি কি হবে না, বিয়া শাদি হবে না, আমরা নুনু খেলবো না। এই বুইড়া হা বল, হা বল, হা বল, বিয়া হবে নইলে একদম বিয়া হবে, বিয়া হবে।
পিঠে হালামু একদম দেবো 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 তোরে মারা যাইব না তোরে মারা যাইব না বিয়ার প্রস্তাবে তোর লগে অনেক কথা আছে কথা শুনবি না শুনবি না করলে তোর নানারে আমি তোরে আমি দুজকে পাঠায় দিমু রবীন তুই কন্যাকে বাঁচা আমি এদিকে দেখছি তুই সই করিস দোলা একটু বাড়া দোলায় আর একটু বাড়া কলম ধর তুমি যে আমার শুধু তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার কাছে সে কথাটি বলো একবার তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার আছে সে কথাটি বলো একবার তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার তুই এনে কি চাস তুই এনে কি চাস
এই কি রে ওই তোর ডার্লিং, কত ফালাফালি, কত মারামারি। আই কিল বাচ্চা বাচ্চা, এত ফালাফালি, এত ফালাফালি করস কেন, এত ফালাফালি করস কেন? এই এই, ও কি তোরে ভালোবাসে, ও কি তোরে ভালোবাসে? আমি তোর দোজকে পাঠাই দেবো, আর দোজকে পাঠাই দেবো, তোরে দোজকে পাঠাই দেবো। তুই দোজকে যাবি না বেহেশতে যাবি? ওদের ফিট হয়ে গেছে, আরে দোজকে পাঠায় দে। ছাপ ওই তার খারাপ চক্কা ধরলে হবে। আমার বউ করছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। আমলা তার দিয়া, আমলা তার দিয়া। তুই মালিক, সারা জীবন আপনার নিমুখ খাইছি, কোনোদিন না করি নাই। আজকে আপনার অপরাধ করতে দিব না, আর যদি অপরাধ করতে চান তাইলে আমার মায়েরা দিয়ে যান। মালিক আপনার মালিক, মালিক আপনার পায়ে পড়ি মালিক, মালিক আমার একটা কথা মালিক। আপনারে মাফ করলে আল্লাহর আরশ কাইপা যাবে মালিক, আল্লাহর আরশ কাইপা যাবে মালিক। তুই তো না দুজকে পাঠায় দিলাম। তুই সারা জীবন মানুষকে জিজ্ঞেস করেছিস দোজখে যাবি না বেহেশতে যাবি। আজ 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 আমি তোকে দোজখে পাঠিয়ে দিলাম। দোজখেই যাব। বিশ্বাস কর রবিন,
তোর এই বন্ধুত্বের এতটুকু অসম্মান করেনি। তোর প্রেম, তোর ভালোবাসা আমি জীবন দিয়ে পবিত্র রেখেছি। তোর এই বন্ধু বেঈমান নয়, তোর সাথে বেঈমানি করেনি। তুমি যে আমার শুধু, তুমি যে আমার, তুমি যে আমার শুধু, তুমি যে আমার কাছে, সে কথাটি বলো একবার।